শেষ রাতের দিকে কে যেন দরজায় টোকা দিচ্ছে। ধরফুরিয়ে উঠে বসল সোহাগ। এত রাতে কে এলো? মনে একটা ভয় উকি দিচ্ছে। কোনো শত্রু নয় তো? তারপরও ধীরে ধীরে দরজাটা খুলে দিল সোহাগ। দেখল উর্মি দাঁড়িয়ে আছে। উর্মিকে দেখে ভীষণ অবাক হলো সোহাগ। বলল, এত রাতে তুমি এসেছো কেন? আগে বসতে দাও, পরে কথা বলছি, বলে উর্মি। উর্মি ধড়মড় করে ঢুকে পড়ল সোহাগের রুমে। বিছানায় বসে বলল, আমার ঘুম আসছে না, তাই এসে পড়েছি। হঠাৎ সোহাগের প্রচণ্ড রাগ হলো। একটা ধাক্কা মারল উর্মিকে। উর্মি অবাক হয়ে ছিটকে পড়ে গেল মেঝেতে। বলল, ছি, তুমি এত খারাপ, আমাকে ধাক্কা মারলে? সোহাগ বলল, লাথি মারতে আর দেরি হবে না, এখনই বেরিয়ে যা আমার রুম থেকে। লজ্জায় বেরিয়ে গেল উর্মি সোহাগের রুম থেকে। গতকাল পলাশ বলেছিল, যদি যুদ্ধে যেতে চাস রাতের বেলায় আমার কাছে আসবি, আমার রুমের পাশে দাঁড়িয়ে একটা কোকিলের ডাক দিবি, আমি বুঝতে পারবো তুই এসেছিস। তারপর আমরা দু বন্ধু মিলে চলে যাব যুদ্ধে। ভোর হতে বেশি দেরি নেই। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে ফেলল সোহাগ। রুম থেকে বেরিয়ে এলো। পলাশের বাসার কাছে এসে পলাশের রুমের কাছে দাঁড়িয়ে কোকিলের ডাক দিল। পলাশ বলল, দাঁড়া, আমি আসছি। কিছুক্ষণ পর বেরিয়ে এলো পলাশ, হাতে একটা ব্যাগ নিয়ে। দু বন্ধু যাচ্ছে যারা যুদ্ধে যোগদান করেছে তাদের দলের সাথে যোগ দিতে। সোহাগ বলল, আমার মধ্যে একটা বিজয়ের আনন্দ যেন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। পলাশ বলল, বিজয় আমাদের ছিনিয়ে আনতে হবে। ওরা দৃঢ় প্রত্যয়ে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে যেন বিজয় হয়ে যাবে, বেশি দিন আর বাকি নেই। সোহাগ বলল, আমার কাছে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আমি মুক্তি পেয়েছি। এতদিন কাপুরুষের মতো পালিয়ে বেরিয়েছিলাম, আজ আমি মুক্তি হয়েছি। পলাশ বলল, সত্যি আমারও অনেক ভালো লাগছে, আমিও পালিয়ে বেরিয়েছিলাম। আমাদের দেশমাতাকে রক্ষা করতে হবে, সবার আগে দেশমাতা, তারপর অন্য কিছু। ওরা দু বন্ধু হেঁটে যাচ্ছে নীরবে, নিঃশব্দে। আমি আমার লেখা ছোট গল্প বিজয় পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।